রেজাল্ট প্রকাশের দিন আপনার অবস্থাটা কেমন হয়েছিল একবার একটুখানি ভাবুন। আপনার রেজাল্ট দিয়েছে এবং দেখলেন যে আপনার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি। কিন্তু আপনার পাশের যে ফ্রেন্ডরা আছে তারা হৈ হুল্লোড় শুরু করে দিল। কারণ তাদের তাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত সাবজেক্টে তারা পড়তে পারবে কিন্তু আপনি পারবেন না। আপনি নিজেকে এমন অবস্থায় নিয়ে গেলেন যে বুকের ভিতরে এত বেশি পরিমাণে কষ্ট হলো যে আপনি সেটা কাউকে বলতে পর্যন্ত পারছেন না। বাসায় না বলতে পারছেন, না ফ্রেন্ডদের সাথে বলতে পারছেন কারণ তারা এখন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তারা এখন আনন্দ করবে, হৈ হুল্লোড় করবে। তার মধ্যে আপনি আপনার নিজের কষ্টটাকে তাদের সাথে শেয়ার করবেন। তারা তো তাদের যে আনন্দ সেটা কিন্তু তখন কমে যাবে। এই ভেবে আপনি তাদের সাথেও কথা বলছেন না। আপনি নিজেকে এমন অবস্থায় নিয়ে গেলেন, আপনার মধ্যে আর কোনো ধরনের মোটিভেশন কাজ করছে না। আপনি নিজে ভাবছেন যে আপনাকে দিয়ে আর হবে না। আপনার ফ্যামিলির উপরে এত রকমের এক্সপেকটেশন আপনার ফ্যামিলি থেকে ছিল, সেটাও আর নাই বা তারাও আর এক্সপেকটেশন করতেছে না। আপনার উপরে তারাও অনেক বেশি পরিমাণে কষ্ট পাচ্ছে। প্লাস হচ্ছে তারাও আর আপনার উপরে কোনো ধরনের কথাবার্তা বলছে না বা তাদেরও আর সাপোর্ট থাকছে না। এমন একটা অবস্থানে আপনি চলে গেছেন যে এখন মনে হচ্ছে যে নিজেই নিজের মধ্যে কিরকম যেন একটা দম বন্ধ মতো অবস্থা হয়ে গেছে। মানে এখান থেকে আর আপনি বের হতে পারছেন না। এরকম একটা অবস্থায় যখন আপনি চলে গেছেন, তখন আপনার মধ্যে কিন্তু আবার নতুন করে শুরু করা, আবার নতুন করে পথ চলা, এইরকম অবস্থা হওয়াটা কিন্তু খুবই কষ্টের এবং অনেক বেদনার এবং এরকম একটা মোটিভেশন পাওয়াটাও কিন্তু অনেক, অনেক কষ্টের। কারণ আপনি যেখানে একবার হচ্ছে ফার্স্ট টাইমে আপনি প্রিপারেশন নিয়েছেন, সেখানে আপনার অনেক ধরনের এক্সপেকটেশন ছিল, মোটিভেশন ছিল। সেকেন্ড টাইমে আপনি একজন ব্যর্থ। আপনার যেসব জায়গায় পরীক্ষা দিয়েছেন সেখানে আপনি আপনার রেজাল্ট আশানুরূপ পাননি। সব জায়গায় আপনাকে ফেইল, ফেইল আর ফেইল এই কথাটা বলেছে। সো এরকম একটা অবস্থায় আপনার কিন্তু আর সেই পরিমাণে মোটিভেশনটা থাকে না। কিন্তু আপনার এইটাও জানা উচিত, আপনি এইসব জায়গায় ব্যর্থ হয়েছেন ঠিকই, কিন্তু আপনি আসলে কিন্তু জানেন এইসব জায়গাটাতে আপনি কেন ব্যর্থ হয়েছেন। আপনার ল্যাকিংসগুলো কোথায় ছিল, আপনি কি করলে এইসব জায়গাটাতে আরও ভালো করতে পারেন, সেগুলো কিন্তু আপনি এই ফার্স্ট টাইম প্রিপারেশন থেকে জানেন। আপনার কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। যেটা অনেকের মধ্যে হয়তো বা ফার্স্ট টাইমে যখন প্রিপারেশন নেয় তাদের মধ্যে থাকে না। আপনার কিন্তু অনেক বড় একটা স্কিল হয়ে গেছে। আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছেন, সেখানে একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে গেছে। আপনার কোন, কোন জায়গায় ল্যাকিংস আছে, বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন কীরকম, সেগুলো সম্বন্ধে আপনার একটা আইডিয়া হয়ে গেছে। এটা আপনার ফিউচার যখন আপনি এক্সাম দিতে যাবেন সেখানে কিন্তু কাজে লাগবে। আমি ২ টা উদাহরণ আপনাদেরকে দেই। এপিজে আব্দুল কালাম আজাদ, তিনি একজন ফাইটার জেটের হচ্ছে পাইলট হতে চেয়েছিলেন। সেটার জন্য তিনি এক্সামও দিয়েছিলেন এবং এক্সামে তার রেজাল্ট ছিল 9 পজিশন। কিন্তু সেই বছর মাত্র ৮ জনকে ফাইটার জেটে পাইলট হওয়ার জন্যে নেওয়া হয়েছিল। তিনি সেখানে ব্যর্থ হয়েছিলেন। এখন তিনি ব্যর্থ হয়েছিলেন বলে তিনি কি সেখান থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন? নাকি তিনি নিজেকে এক জায়গায় আবদ্ধ করে ফেলেছিলেন বা তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন বা হচ্ছে তিনি সব কিছুর আশা ছেড়ে দিয়েছিলেন? তিনি কিন্তু সেটা করেননি। আর যার কারণেই তিনি ভারতের রাষ্ট্রপতি হওয়ার মতো একটা গৌরবজনক একটা পদ বা একটা অবস্থান নিজেকে তৈরি করে ফেলতে পেরেছিলেন। আপনি এই জ্যাক মার কথা একবার একটু ভাবুন। হার্ভার্ড ইউনিভার্সিটিতে তিনি ১০ বার মানে উনি হচ্ছে অ্যাপ্লিকেশন করেছিলেন হার্ভার্ড ইউনিভার্সিটিতে তিনি মানে একজন স্টুডেন্ট হবেন সেটার জন্য অ্যাডমিশন নেওয়ার জন্যে। ১০ বারই তিনি রিজেক্ট হয়েছেন। কীরকম অবস্থার মধ্যে দিয়ে তিনি গেছেন? তিনি হচ্ছে কেএফসিতে অ্যাপ্লাই করেছিলেন। সেখানে তিনি একজন হচ্ছে মানে চাকরির জন্য নিয়ে অ্যাপ্লাই করেছিলেন। কিন্তু সেখান থেকেও তিনি রিজেক্টেড হয়েছেন। তারপরে কি তিনি হাল ছেড়ে দিয়েছেন? তিনি কি নিজেকে গুটিয়ে ফেলেছেন? তিনি কি বলেছেন, "আমি একজন ব্যর্থ মানুষ, আমাকে দিয়ে হবে না, আমি পারব না। আমি যেখানেই যাচ্ছি সেখানেই আমার মানে আমার সাগর শুকিয়ে যাচ্ছে, আমি একজন অভাগা।" তিনি কি সেটা ভেবেছেন? তিনি কিন্তু সেটা ভাবেন নাই এবং সেখান থেকে তিনি এক্সপেরিয়েন্স নিয়েছেন। সেখান থেকেই তিনি অভিজ্ঞতা নিয়ে সেখান থেকেই তিনি ঘুরে দাঁড়িয়েছেন বলেই তিনি
পৃথিবীর অন্যতম সবচেয়ে বড় প্রতিষ্ঠান আলিবাবার কর্ণধার হতে পেরেছেন। এসব জায়গা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আপনি আজকে সেকেন্ড টাইমার হয়েছেন বা আপনি আজকে ব্যর্থ হয়েছেন বলে আপনি নিজেকে কখনো হাল ছাড়বেন না। সেখান থেকে আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। আপনার ফ্যামিলির সম্মানকে আরও সামনের দিকে নিয়ে যেতে হবে। আপনাকে আপনার যেখানে আপনি ব্যর্থ হয়েছেন, যেই বিশ্ববিদ্যালয়ে আপনি প্রিপারেশন নিতে গিয়ে আপনি সেই জায়গায় ব্যর্থ হয়েছেন, সেই জায়গাটাতে কোথায় ল্যাকিংস ছিল সেটা আপনি জানেন, খুব ভালোভাবে জানেন। কারণ আপনি ফার্স্ট টাইমে যখন এক্সাম দিতে বসেছেন, অবশ্যই আপনি কিছু একটা নিজের মধ্যে নিয়ে আপনি কিন্তু এক্সাম হলে গিয়েছেন এবং আপনি জানেন ওখানে আপনার আর কি কি নেওয়ার দরকার ছিল। সেসব জায়গাটাতে আপনি ফোকাস করেন, নিজেকে ঘুরে দাঁড়ান, সকল ধরনের কানেকশন থেকে নিজেকে বাইরে নিয়ে আসেন এবং নিজেকে আর একবার ট্রাই করেন, আর একবার ট্রাই করেন, আর একবার ট্রাই করেন। ইনশাল্লাহ আপনি পারবেন। আপনি চাইলেই আপনার দ্বারা সম্ভব। জাস্ট একবার চেষ্টা করে দেখেন, দেখেন আপনি পারেন কি না। আগের বার যেসব জায়গায় আপনি ব্যর্থ হয়েছেন সেই সব জায়গায় আপনি আরেকবার ফোকাস করেন, দেখেন আপনি পারবেন। আপনি যদি নাও পারেন ওই সব জায়গাটাতে এমন সব এক্সপিরিয়েন্স আপনি গ্যাদার করবেন যেটা আপনার ফিউচারে সব জায়গায় কাজে লাগবে। সো আপনার এই সময়টাকে নষ্ট করবেন না। যেসব জায়গায় আপনি ব্যর্থ হয়েছেন, যেসব জায়গায় আপনার মনে হয়েছে এইসব জায়গায় আপনার ল্যাকিংস আছে, আপনি সেই সব জায়গাটাতে আপনি আবার আবার ফোকাস করেন। আপনার যেই স্কিলটা তৈরি হয়েছে সেটাকে আপনি আবার কাজে লাগান। দেখবেন আপনি যেসব জায়গায় ব্যর্থ হয়েছেন সেসব জায়গাটায় আপনি আরও ভালো করতে পারছেন, আপনি আরও ভালো অবস্থান নিজেকে তৈরি করে ফেলতে পারছেন।